দেখো, নতুন চ্যাপ্টার ইকোসিস্টেম। অনেকে চ্যাপ্টারে কিছুটা করেছিল, আবার অনেকে কিছুটা করেনি। তো সবার সুবিধের জন্য আমি চ্যাপ্টারটা গোড়ার থেকে একবার বলে দিচ্ছি। টোটাল ইকোসিস্টেমের মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে স্ট্রাকচার আর টাইপ, আর সেকেন্ড পার্টে আমি পড়াবো হচ্ছে ইকোলজিক্যাল পিরামিড। তো সবগুলো থেকে টুকটাক কোশ্চেন আসে, বিভিন্ন পরীক্ষাতে আসে। এবার দেখো কি বলছে ইকোসিস্টেমের ক্ষেত্রে। প্রথমে একটা জিনিস তোমাকে জানতে হবে, আমি যদি একটা কোশ্চেন ছুড়ে দিই যে আচ্ছা বলো তো ইকোসিস্টেম বলতে কি বোঝায়, তো মেইনলি সবাই তখন একটাই অ্যান্সার দেয় যে বিভিন্ন উদ্ভিদ প্রাণী বিভিন্ন জায়গায় যেভাবে থাকে। তো শুধু কি তাই? উদ্ভিদ আছে, প্রাণী আছে, অণুজীবও আছে। এরা একসঙ্গে মিলে কোনো একটা এরিয়াতে যখন থাকছে, তো সেখানে একটা ইকোসিস্টেম দেখা যাচ্ছে। তো একটা লাইনের মধ্যে ইকোসিস্টেমকে ডেসক্রাইব করা যায় না। এখানে অনেকগুলো জিনিস একসঙ্গে তোমাকে জানতে হবে। এর মধ্যে কি কি ফ্যাক্টর আছে তোমাকে জানতে হবে। এই সমস্ত পরীক্ষা আসে যে কি কি ফ্যাক্টর, কোন ফ্যাক্টরটা কোন ক্ষেত্রে কিভাবে কাজ করছে, সেটা তোমাকে জানতে হবে। তো দেখো আস্তে আস্তে ভেতরের দিকে যাই। কি বলছে? স্ট্রাকচার অফ অ্যান ইকোসিস্টেম। আচ্ছা, ইকোসিস্টেমের স্ট্রাকচার। স্ট্রাকচারে কি বলছে? দুটো স্ট্রাকচার আছে, একটা হচ্ছে অ্যাবায়োটিক স্ট্রাকচার আর একটা হচ্ছে বায়োটিক স্ট্রাকচার। বাংলায় কি বলে? অ্যাবায়োটিক স্ট্রাকচার মানে হচ্ছে অজৈব, আর বায়োটিক মানে জৈব। পরীক্ষায় কোশ্চেন আসে ইকোসিস্টেমের গঠনে এই অ্যাবায়োটিক স্ট্রাকচার বায়োটিক স্ট্রাকচারের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, বা আরো কিছু অপশন দেওয়া থাকে। তো হুইচ ওয়ান ইজ মোস্ট ইম্পর্টেন্ট? তো তোমার দেখে কি মনে হচ্ছে? ম্যাক্সিমাম স্টুডেন্টরা আনসার করে আছে বায়োটিক স্ট্রাকচার, মানে অজৈব যেটা, মানে আমরা, তাই তো? কিন্তু আনসার হয় অ্যাবায়োটিক স্ট্রাকচার। কেন? অ্যাবায়োটিক স্ট্রাকচার মানে যেটা ন্যাচারাল জিনিসপত্র। ন্যাচারাল জিনিসের মধ্যে কি আছে? সয়েল, টেম্পারেচার, লাইট, ওয়াটার। এই সমস্ত জিনিস যদি না থাকে তাহলে তো আমাদের অস্তিত্ব থাকবেই না, তাই তো? ওই জন্যই মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে অ্যাবায়োটিক স্ট্রাকচার। এবার অ্যাবায়োটিক স্ট্রাকচারের মধ্যে কি কি পড়ছে? ফিজিক্যাল ফ্যাক্টর, এটা তোমাকে মেমোরাইজ করতে হবে, যে তার মধ্যে পড়ছে সয়েল, টেম্পারেচার, লাইট, ওয়াটার। কেমিক্যাল ফ্যাক্টরের মধ্যে কি পড়ছে? ইনঅর্গানিক কম্পাউন্ড। ইনঅর্গানিক কম্পাউন্ডের মধ্যে NCH, KPS, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, সালফার। এবারে অর্গানিক কম্পাউন্ড। অর্গানিক কম্পাউন্ডের মধ্যে কি আছে? কার্বোহাইড্রেট, প্রোটিন। কার্বোহাইড্রেট, প্রোটিন অর্গানিক কম্পাউন্ডের মধ্যে পড়ছে। আচ্ছা, তাহলে এখান থেকে পরীক্ষায় কোশ্চেন দিচ্ছে যে ফিজিক্যাল ফ্যাক্টরের মধ্যে ইনক্লুডিং জিনিস, কেমিক্যাল ফ্যাক্টরের মধ্যে ইনক্লুডিং জিনিস, আর ইনঅর্গানিক কম্পাউন্ড কি কি আছে, অর্গানিক কম্পাউন্ড কি কি আছে, এই সমস্ত জিনিস তোমাকে একটু আউটলাইন জেনে রাখতে হবে। এবারে বায়োটিক স্ট্রাকচার। বায়োটিক স্ট্রাকচারের মধ্যে কি বলছে? অটোট্রফ, হেটারোট্রফ, মাইক্রো কনজিউমার। আচ্ছা, দেখা যায় কোথায়? আমি যে কোনো ইকোসিস্টেম যদি দেখি, তাহলে সেই ইকোসিস্টেমের মধ্যে তুমি এই জিনিস দেখতে পাবে। ধরে নাও আমি দেখছি তৃণভূমির বাস্তুতন্ত্র, গ্রাসল্যান্ড ইকোসিস্টেম। তুমি গ্রাসল্যান্ড ইকোসিস্টেমে কি পাবে? অটোট্রফ পাবে, মানে সভোজী বাংলায় যেটাকে বলে, যেটাকে হচ্ছে প্রডিউসার। হেটারোট্রফ পাবে, যেটাকে বাংলায় বলছে খাদক বা কনজিউমার, মানে আমরা। আর মাইক্রো কনজিউমার বা ডিকম্পোজার, মানে বিয়োজক, অণুজীব যারা, মানে মৃত জীবদেহের উপর থাকে। পরীক্ষায় কোশ্চেন কিরকম ভাবে আসে? পরীক্ষায় কোশ্চেন দেয় যে কোনো একটা নির্দিষ্ট ইকোসিস্টেম তোমাকে তুলে দিয়ে বলবে যে এই ইকোসিস্টেমের মধ্যে উৎপাদক কোনটি, বা নির্দিষ্ট কোনো ইকোসিস্টেম বলে দিয়ে তোমাকে বলবো ওই ইকোসিস্টেমের মধ্যে কনজিউমার কোনটি। বা কনজিউমারের অনেকগুলো ভাগ আছে, ওইখান থেকে বেশি দেয় পরীক্ষায়। কনজিউমারের ভাগের মধ্যে কি পড়ছে? প্রাইমারি, মানে প্রথম শ্রেণীর খাদ্য, দ্বিতীয় শ্রেণীর খাদ্য, তৃতীয় শ্রেণী আর চতুর্থ শ্রেণীর খাদ্য। তো এবার তোমাকে সেই হিসাবে জেনে রাখতে হবে কোনটা প্রথম, কোনটা দ্বিতীয়, কোনটা তৃতীয়, কোনটা চতুর্থ। তো সেটা আমি যখন ইন্ডিভিজুয়াল ইকোসিস্টেমগুলো একটু আউটলাইন দিয়ে যাব, তখন আরো ভালো বুঝতে পারবে। তো দেখে রাখো এখানে প্রথমে অটোট্রফ, প্রডিউসার বা উৎপাদক, হেটারোট্রফ, কনজিউমার বা খাদক, মাইক্রো কনজিউমার বা ডিকম্পোজার বা অণুজীব। এবার এখানে দেখো প্রাইমারি, মানে প্রথম শ্রেণীর খাদক, এটাকে 1 ডিগ্রি দিয়ে ডিনোট করে। এটা একটা বায়োলজিক্যাল টার্ম, এভাবেই তোমাকে জেনে রাখতে হবে। তোমাকে বলে দেবে যে কোন একটা ইকোসিস্টেম, ধরো গ্রাসল্যান্ড ইকোসিস্টেমে 1 ডিগ্রি কি থাকে। তো 1 ডিগ্রি মানেই তোমাকে জেনে নিতে হবে যে সেটা প্রাইমারি কনজিউমারকে বলেছে। সেকেন্ডারির মধ্যে 2 ডিগ্রি, টারশিয়ারির মধ্যে 3 ডিগ্রি, কোয়াটারনারির মধ্যে 4 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা আসি নেক্সট পার্টে।
দেখো এবার নেক্সট পার্টে ইকোসিস্টেমের ধরন দেওয়া আছে, টাইপস। কি কি ধরনের ইকোসিস্টেমের টাইপ আছে? ন্যাচারাল ইকোসিস্টেম, আর্টিফিশিয়াল ইকোসিস্টেম। ছোটবেলার থেকে তোমরা পড়ে আসছো যে কোনটা ন্যাচারালের মধ্যে পড়ে, কোনটা আর্টিফিশিয়ালের মধ্যে পড়ে। তাও কেন লিখেছি? জাস্ট কিছু কিছু জায়গা ফোকাসে আনার জন্য। তো যেটুকু দরকার সেটুকু আমি বলে ছেড়ে দেবো, ইন ডিটেলস ভেতরে ঢুকবো না, কেননা দরকার নেই, কেননা আরও কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যেগুলো নিয়ে আমাদের ডিসকাস করতে হবে। আচ্ছা দেখো এবার ন্যাচারাল ইকোসিস্টেমের মধ্যে পড়ছে টেরিস্ট্রিয়াল আর অ্যাকোয়াটিক। টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম মানে কি? মানে স্থলজ বাস্তুতন্ত্র। স্থলজ বাস্তুতন্ত্র কি? এর মধ্যে পড়ে ফরেস্ট, গ্রাসল্যান্ড, ডেজার্ট। তো নাম শুনেই বোঝা যাচ্ছে, ফরেস্ট বলতে বনভূমির বাস্তুতন্ত্র, তৃণভূমির বাস্তুতন্ত্র গ্রাসল্যান্ড, আর ডেজার্ট মানে মরুভূমির বাস্তুতন্ত্র। এগুলো সবই টেরিস্ট্রিয়ালের মধ্যে পড়ছে, স্থলজের মধ্যে। অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের মধ্যে কি পড়ছে? রিভার, মেরিন, এস্টুয়ারারি ইকোসিস্টেম, মানে নদীর বাস্তুতন্ত্র, সমুদ্রের বাস্তুতন্ত্র আর খাঁড়ির বাস্তুতন্ত্র। খাঁড়ি ব্যাপারটা কি ভাই? খাঁড়িটা কি? আচ্ছা তোমরা জিওগ্রাফিতে পড়েই থাকবে, তো খাঁড়ি একটু আউটলাইন আমি বলে নিই। নদী যেখানে সমুদ্রে গিয়ে মেশে, মানে মোহনা অঞ্চল যেটাকে বলে, তুমি সেখানে খাঁড়ি দেখতে পাবে। খাঁড়ি কীরকম? ছোট ছোট জলাশয়ের মতো জায়গা। স্পেশালিটি কি এদের? এখানকার স্পেশালিটি হচ্ছে যে খাঁড়িতে তুমি নোনা জল আর মিষ্টি জলের মিক্সচার পাবে। মানে কীরকম ব্যাপার? নদী সমুদ্রে মিশছে, তার মানে কি নদীতে কি থাকে? সুইট ওয়াটার বা মিষ্টি জল যেটাকে বলে, আর সেটা যখন সমুদ্রে মিশছে তখন তো সেটা নোনা জল, স্যালাইন ওয়াটার, ওটার মিক্সচার তুমি পাবে খাঁড়িতে। তাহলে খাঁড়িতে একটা ডিফারেন্ট টাইপের ইকোসিস্টেম দেখা যায়। ওই জন্য খাঁড়িতে কিছু জিনিস আলাদাভাবেও চাষ করা হয়, যেমন ধরো গলদা চিংড়ি বা বাগদা চিংড়ি জাতীয় জিনিস ওই খাঁড়িতেই ভালো হয়। তো ওটাতে এক ধরনের ইকোসিস্টেম আলাদাভাবে দেখা যায়। আচ্ছা এবার দেখো অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের দুটো ভাগ আছে, ফ্রেশ ওয়াটার অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, মেরিন ওয়াটার অ্যাকোয়াটিক ইকোসিস্টেম। তার মানে পরিষ্কার জলজ বাস্তুতন্ত্র, সামুদ্রিক জলজ বাস্তুতন্ত্র। পরিষ্কারের মধ্যে পড়ছে রিভার আর স্ট্রিম, মানে জলপ্রপাত আর নদী। আর মেরিনের মধ্যে ওশান, সল্টলেক পড়ছে, এ তো ঠিক আছে। এই ফ্রেশ ওয়াটারের মধ্যে যে দুটো ভাগ আছে, লেন্টিক আর লোটিক, এটা বহুবার পরীক্ষায় আসছে, বহুবার। লেন্টিকের মধ্যে কি বলছে? লেন্টিক মানে হচ্ছে স্ট্যাগন্যান্ট ওয়াটার, আর লোটিক মানে হচ্ছে রানিং ওয়াটার। মানে কি? এটা হচ্ছে জমা জলকে লেন্টিক বায়োলজিক্যাল টার্ম আমরা ইউজ করে থাকি, আর প্রবাহিত জলকে লোটিক বলে। ভালো কথা। এই জমা জল কোথায় দেখা যায়? পন্ডস, ওয়েলস, লেকস, এই সমস্ত জায়গায় জমা জল থাকে, প্রবাহিত হয় না। পরীক্ষায় কোশ্চেন দেবে হুইচ ওয়ান ইজ অ্যান এক্সাম্পল, হুইচ ওয়ান ইজ দ্য এক্সাম্পল অফ লেন্টিক ইকোসিস্টেম। লেন্টিক ইকোসিস্টেমের মধ্যে এই সমস্ত পড়ছে। আর লোটিকের মধ্যে কি পড়ে? রানিং ওয়াটার বা প্রবাহিত জল, রিভার, স্ট্রিম, তার মানে কি প্রবাহিত জল বা রিভার বা নদী। আর আর্টিফিশিয়াল ইকোসিস্টেমের মধ্যে কি পড়ছে? আর্টিফিশিয়াল ইকোসিস্টেমের মধ্যে পড়ছে এগ্রিকালচারাল ল্যান্ড, মানে কোনো চাষের জমি। চাষের জমি কিরকম? ধরো কোনো বাঞ্জার জমি যেখানে এগ্রিকালচারাল ল্যান্ড তৈরি করা হবে, বা যেখানে চাষের যোগ্য গাছ প্লান্টেশন করা হবে বা বিভিন্ন কিছু। তো বাঞ্জার জমিকে যদি উপযুক্ত করতে হয় তাহলে তোমাকে আলাদাভাবে ল্যান্ড প্রস্তুত করতে হবে, যেটা কৃত্রিম উপায়ে করা হয়, ওই জন্য সেটাকে বলছে এগ্রিকালচারাল ল্যান্ড, যেটা আর্টিফিশিয়াল ইকোসিস্টেমের মধ্যে পড়ছে। কেননা সেখানেও একটা ইকোসিস্টেম তৈরি হচ্ছে এবং সেটা আমরা আর্টিফিশিয়ালি তৈরি করছি। আর আর্টিফিশিয়াল পন্ড কি? মানে ধানের জমির পাশে আমরা যখন মাটি খুঁড়ে শ্যালো দিয়ে সেখানে জল স্টোর করে রাখি, তো সেটাও এক ধরনের পুকুরের মতো হয়, তো সেটাও আর্টিফিশিয়াল পন্ডের মধ্যে পড়ছে। তো এই জিনিসগুলো থেকে কোশ্চেন আসার মতো কি, যে কোনটার আন্ডারে কোন কোন জিনিসগুলো পড়ছে, আমাদের শুধু ওইটুকু জিনিস নিয়ে বেরিয়ে যেতে হয় চ্যাপ্টার থেকে, কেননা ইন ডিটেলস বেশি জিনিস এখানে দরকার নেই। এবার আমরা নেক্সটে আসবো পিরামিড। পিরামিড কোথায় কীরকমভাবে দেখা যায় সেটাই আমরা আলোচনা করব।